বাংলা ও বাঙালির জীবনের সাথে উৎসব কথাটা অনেকটা জীবনচক্রেরই মূল বিষয় হয়ে উঠেছে বহু বছর ধরে। আর সেই উৎসবকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট এলাকা জুড়ে যে নাচ গান খাওয়া দাওয়া ও ছোট থেকে বড় সবাইয়ের বিনোদনের জন্য যেসব ছোট ছোট দোকান গড়ে ওঠে সেটাই মেলার রূপ নেয়। আর সেই মেলা যদি নদিয়া জেলায় হয় তাহলে সেটা যে বৈচিত্র্য ও সংস্কৃতির সাথে মিলেমিশে পরিপূর্ণ হয়ে ওঠে তা আর বলবার অপেক্ষা রাখে না। আজ আমি এসেছি প্রায় ২৫০ বছরেরও প্রাচীন নদিয়া জেলার কৃষ্ণনগরের সেই উল্লেখযোগ্য বারোদোলের মেলা প্রাঙ্গণে। তাহলে চলুন বন্ধুরা আপনাদের দেখায় সেই স্বর্ণযুগের আমলের বাংলার নদিয়া জেলার প্রায় রাজধানীর মতোই শহর কৃষ্ণনগরের বারোদোলের মেলা। এই বারোদোলের মেলায় কিভাবে আসবেন সেটা জানাই। এই মেলায় আসতে হলে আপনাকে শিয়ালদা মেইন ডিভিশন থেকে কৃষ্ণনগরগামী লালগোলা বা কৃষ্ণনগর সিটি ট্রেনে করে কৃষ্ণনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। তারপর ১ নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরে কিছুটা এসে টোটোয় চেপে সোজা কৃষ্ণনগর রাজবাড়িতেই সরাসরি চলে আসুন। কৃষ্ণনগর রাজবাড়ির একদম প্রবেশদ্বারের সামনে আমি এখন এসে গেছি। দেখুন, প্রবেশদ্বারের সামনের এই রাস্তা দিয়েই টোটো একদম ভেতরের মাঠের সংলগ্ন এলাকায় যাত্রীদের নিয়ে আসছে। ডান দিকের আরেকটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়েও প্রবেশ করা যায়। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আর খুব বেশি দেরি না করে চলুন ভেতরের দোল উৎসব প্রাঙ্গণে প্রবেশ করি। তারপর এই দোল উৎসবের সেই পৌরাণিক ইতিহাসের সম্বন্ধে বলছি। দোল উৎসব প্রাঙ্গণে প্রবেশের রাস্তার দুই ধারে প্রথমেই চোখে পড়ল অনেক সাধু ও সন্ন্যাসীর। এই উৎসবে আগত অসংখ্য দর্শনার্থীদের নিকট হইতে দান সামগ্রী সংগ্রহ করছেন। আর নদিয়া জেলার সেই শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর বিখ্যাত নগর সংকীর্তন। এই সংকীর্তন সঙ্গে নিয়ে দেখা যাচ্ছে কয়েকজন কিছু দান সামগ্রী নিয়ে সন্ন্যাসীদের দান করছেন। নদিয়া জেলার অদ্বৈত মহাপ্রভুর এই নাম সংকীর্তনের মধুর ধ্বনি মেলা সংলগ্ন এলাকার পরিবেশ আরও সুন্দর ও দৃষ্টি নন্দিত করে তুলেছে। যতই এগিয়ে চলেছি রাজবাড়ির অন্দরমহলের দিকে রাস্তা ভিড় ক্রমশ আরও বেড়েই চলেছে। কৃষ্ণনগর রাজবাড়ির কৃষ্ণচন্দ্র রাজা এই দোল উৎসব প্রতিষ্ঠা করেন আনুমানিক ১৭৬৪ সালে। আর তারপর থেকে ২২ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছরই পৌরাণিক রীতি রেওয়াজ মেনে আজও এই রাজবাড়ির সদস্যবৃন্দরা এই উৎসবের আয়োজন করে চলেছেন। প্রতি বছর এই দোল উৎসব পালন করা হয়। দোল পূর্ণিমার প্রায় ১ মাস পর চৈত্র মাসের শুক্ল একাদশী তিথিতে। আর এই উৎসবকে কেন্দ্র করে রাজবাড়ির মাঠ প্রাঙ্গণে মেলা চলে ১ মাস ধরে। এই বছরে ৮ই এপ্রিল থেকে বারোদোলের এই মেলা শুরু হয়েছে, চলবে ৭ই মে অবধি। রাজবাড়ির অন্দরে প্রবেশ করতেই প্রথমেই দেখা গেল বাঁদিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সুবিশাল নার্সারি। আর ডান দিকের রাস্তা যাচ্ছে রাজবাড়ির ঠাকুর দালানের দিকে। এই ঠাকুর দালানেই রয়েছে সেই ১২টি বিগ্রহ যা বিভিন্ন জায়গা থেকে আগত হয়েছে। আর এরই সাথে রয়েছে রাজবাড়ির শ্রীরাধাকৃষ্ণ মূর্তি। একাদশী থেকে পরপর ৩ দিন চলে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা। আর এই প্রথম ৩ দিনই এই রাজবাড়ির অন্দরমহল খোলা হয় দর্শনার্থীদের দেখবার উদ্দেশ্যে। বাকি দিনগুলো রাজবাড়ির অন্দরমহল বন্ধ থাকে, শুধু মাঠ প্রাঙ্গণে মেলা চলে। তাই রাজবাড়ির এই শ্রীকৃষ্ণের মূর্তি দর্শন করতে হলে আপনাকে অবশ্যই প্রথম ৩ দিনের মধ্যে এখানে আসতে হবে। কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোলের মেলায় রাজবাড়ির শ্রীকৃষ্ণের মূর্তি সঙ্গে নাট মন্দিরের ঠাকুর দালানে আরও ১২টি বিগ্রহ মূর্তি এই দোল উৎসবে দেখা যায় বলে অনেকেই মনে করেন এই উৎসবের নাম বারোদোল। কৃষ্ণনগর রাজবাড়ির এই দোল উৎসবকে বারোদোলের মেলা কেন বলা হয়, এই নিয়ে সঠিক কোনো তথ্য এখনও জানা যায়নি। কথিত আছে রাজবাড়ির কুলদেবতা বড় নারায়ণ চন্দ্রের সঙ্গে কৃষ্ণের এই ১২টি রূপের পূজা হয় বলে এই মেলা বারোদোলের মেলা নামে পরিচিত। আবার শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের ২টো স্ত্রী ছিল। একদিন দ্বিতীয় স্ত্রী কৃষ্ণচন্দ্রের কাছে বীরনগরে রাঘব রায়ের মেলা দেখতে যাবার আবদার করলে উনি কথা দিয়েছিলেন সেই মেলায় নিয়ে যাবার, কিন্তু রাজকার্য থাকায় স্ত্রীকে দেওয়া সেই কথা রাখতে পারেননি তিনি। তাই পরবর্তীকালে রাজা সিদ্ধান্ত নেন রাজ প্রাঙ্গণেই একটি মেলা করবার, এবং রাজা প্রবর্তন করেন এই বারোদোল মেলার, যার ফলে রাজমহিষী ও অন্তপুরের সকল নারীরা রাজবাড়ি থেকেই এই মেলা দেখতে পারতেন।
এই উৎসব আজও রাজবাড়ির বংশধরেরা পালন করে চলেছেন যুগযুগান্তর ধরে। আর তারই সাথে তাল মিলিয়ে বহিরাগত দর্শনার্থীরা নিজেদেরকে যেভাবে এই রঙের উৎসবে রঙিন করছেন তারই চিত্র আপনাদের দেখাচ্ছি। রাজবাড়ির এই দোল উৎসবের বৈশিষ্ট্য হল, উৎসবে প্রথম 3 দিন শ্রীকৃষ্ণকে 3টি রূপে পূজা করা হয়। যার প্রথম দিনে শ্রীকৃষ্ণকে গোপাল রূপে পূজা করা হয় এবং শ্রীকৃষ্ণকে রাজকীয় বেশ পরিধান করানো হয়। পরবর্তী দিনে শ্রীকৃষ্ণকে গোপীনাথ রূপে পূজা করা হয় এবং পুষ্প সাজে সজ্জিত করা হয়। আমি আজ মেলার দ্বিতীয় দিনে এসেছি বলে আজ আপনাদেরকে এই পুষ্প বেশে সজ্জিত রূপে দর্শন করাতে পারলাম। আগামীকাল আবার শ্রীকৃষ্ণকে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রূপে অর্থাৎ রাখাল বেশে পূজা করা হবে, তার সাথেই আগত সকল দর্শনার্থীদের জন্য খিচুড়ি ভোগ প্রদান করা হবে। আর একদম শেষে রাজবাড়ির অন্দরমহল রয়েছে, আর অন্দরমহলের নাট মন্দিরে রয়েছে সেই পৌরাণিক আমলের রাজার বিভিন্ন আসবাবপত্র। এই সংগ্রহশালায় এই বছর প্রবেশ নিষিদ্ধ রয়েছে বলে ভিতরের চিত্র দেখাতে পারলাম না, তাই বাইরে থেকে কিছুটা দর্শন করলাম। এবার চলুন রাজবাড়ি মাঠ সংলগ্ন সেই বিস্তীর্ণ অঞ্চলের মেলা প্রাঙ্গণে যাওয়া যাক। যতই সন্ধ্যা এগিয়ে আসছে মেলা প্রাঙ্গণে মানুষের ঢল ততই বেড়ে চলেছে। অসংখ্য মানুষের ভিড়ে এগিয়ে যাওয়া ক্রমশই কষ্টকর পরিস্থিতির হয়ে উঠছে, আর তার মধ্যেই রাস্তায় দেখা যাচ্ছে বিভিন্ন রূপের বেশধারী সন্ন্যাসী। এইভাবেই সম্মুখের রাস্তায় আরও কিছুটা গেলে তারপর ডান দিকের রাস্তায় পড়বে রাজবাড়ির মাঠের সেই বিস্তীর্ণ অঞ্চলের মেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণে ঢুকতেই প্রথমে দেখা যাচ্ছে নদিয়া রাজের 12 দোলের মেলা ও উৎসব লেখা একটি বড় ব্যানার। এর ডান দিকে আরেকটি রাস্তা আছে যেটা রাজবাড়ির আরও একটি দুয়ারের দিকে। এই সেই দুয়ার, এর উপরের দিকে রয়েছে 2টি সিংহের মূর্তি। বহু প্রাচীনকালে নির্মিত এই সব স্থাপত্য দেখলেই বোঝা যায়। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র মাত্র 18 বছর বয়সেই রাজা হন এবং তার আমলেই খুবই অল্প সময়েই রাজস্ব ফুলে ফেঁপে ওঠে এবং নদিয়া জেলায় স্বর্ণযুগের সূচনা হয়, যার প্রধান শহর এই কৃষ্ণনগর। মেলা মানে ফুচকা ঘুগনি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, আইসক্রিম, জিলাপি আর বাদাম ভাজার মতো জিভে জল আনা নানান মুখরোচক খাবার পেট পুরে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করা, আর মেলার সবরকম রঙিন আনন্দে মেতে ওঠা। এই 12 দোলের মেলায় এবারেও অনেক দোকানের স্টল বসেছে এবং আরও অনেক স্টল বসবে, তারই প্রস্তুতি চলছে। এখানে দেখা যাচ্ছে সিটি বিগ বাজার নামে কয়েকটি স্টল নিয়ে একটি বাউন্ডারির মধ্যে মার্কেটের মতো করে বানানো হচ্ছে। এবছরে এই মেলার আরও একটি আকর্ষণ হতে চলেছে রায়ান সার্কাস, যেটার ব্যানার এখানে লাগানো রয়েছে। আগামী 16 এপ্রিল থেকে আসার কথা রয়েছে। 16 তারিখের পর আসলে সার্কাসও দেখতে পারবেন এই মেলায়। আর রয়েছে ছোট থেকে বড় সকলের জন্যই বিভিন্ন অ্যাক্টিভিটি, নাগর দোল্লা ও বোট রাইডিং, যেটা কচিকাচারা খুবই এনজয় করছে। কৃষ্ণনগরের আরও একটি বহু পুরাতন শিল্প হল ছোট ছোট মাটির পুতুল। সেই খুবই সুন্দর সুন্দর মাটির পুতুলের অনেক স্টলও এই মেলায় বসেছে। অপূর্ব সেই সব হস্তশিল্পের নিদর্শনে ভরপুর হয়েছে এই মেলা প্রাঙ্গণ। যারা এইসব শিল্পকলা সংরক্ষণ করতে চান, ঠিক তাদেরই জন্য এই মেলা। সবকিছু মিলে এই 12 দোলের মেলা এবছর বেশ রঙিন জমজমাটিতে ভরা। তাই আর দেরি না করে চলে আসুন রাজা কৃষ্ণচন্দ্রের এই 12 দোলের মেলায় আর রঙিন আনন্দে নিজেকে ভাসিয়ে দিন। এই ছিল এবছরের 12 দোলের মেলার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।